আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি জানবো সেটি হচ্ছে টেইলার্সের কাজ সম্বন্ধে বিভিন্ন যে আরবিগুলো আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। টেইলর বা দর্জি আরবি হচ্ছে খয়াত, ইংরেজি হচ্ছে টেইলর। খয়াত অথবা খয়রাত আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে টেইলর অথবা দর্জি। বোতাম বা বাটন আরবি হচ্ছে বাতুন অথবা জোর, ইংরেজি হচ্ছে বাটন। বাতুন অথবা জোর আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বোতাম অথবা বাটন। জামার কলার আরবি হচ্ছে কুব্বা অথবা তওক অথবা মাশাকা অথবা উনক, ইংরেজি হচ্ছে কলার। তাহলে কুব্বা অথবা তওক অথবা মাসাকা অথবা উনক আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে জামার কলার। সুতা অথবা থ্রেড অথবা কাটিং সুতা আরবি হচ্ছে খয়েত অথবা মাসলাক, ইংরেজি হচ্ছে থ্রেড। খয়েত অথবা মাসলাক আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সুতা অথবা থ্রেড অথবা কাটিং সুতা। চেইন আরবি হচ্ছে সাহাব, ইংরেজি হচ্ছে জিপার। সাহাব আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে চেইন। সাইজ মাপ অথবা পরিমাপ আরবি হচ্ছে মাগাজ, ইংরেজি হচ্ছে সাইজ। মাগাজ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সাইজ, মাপ অথবা পরিমাপ। ডিজাইন বা প্যাটার্ন আরবি হচ্ছে নামাত অথবা মানকৌশা, ইংরেজি হচ্ছে প্যাটার্ন। নামাত অথবা মানকৌশা আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে ডিজাইন অথবা প্যাটার্ন। চক অথবা টেইলরিং চক আরবি হচ্ছে তোবাশিরু খায়াত, ইংরেজি হচ্ছে টেইলর চক। তোবাশিরু খায়াত আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে চক অথবা টেইলরিং চক। চিপা অথবা টাইট পোশাক আরবি হচ্ছে দয়িক, ইংরেজি হচ্ছে টয়েট। দয়িক আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে চিপা অথবা টাইট পোশাক। ঢিলা অথবা লুজ পোশাক আরবি হচ্ছে ওয়াসি, ইংরেজি হচ্ছে লুজ। ওয়াসি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ঢিলা অথবা লুজ পোশাক। যে কোনো জামার হাতা আরবি হচ্ছে কুম, ইংরেজি হচ্ছে স্লিভ। কুম আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে যে কোনো জামার হাতা। যে কোনো ছেঁড়া বা কাটা অথবা ফাটা বা ছিদ্র আরবি হচ্ছে মাখতুম অথবা তামাচ্চাক, ইংরেজি হচ্ছে টর্ন। মাকতুম অথবা তামাচ্চাক আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যে কোনো ছেঁড়া, কাটা, ফাটা বা ছিদ্র। কাপড়ের প্রস্থ আরবি হচ্ছে ওয়াসে, ইংরেজি হচ্ছে ওয়াইড। ওয়াসি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কাপড়ের প্রস্থ। কাপড় সেলাই করা বা সেলাই আরবি হচ্ছে খায়াতা, ইংরেজি হচ্ছে সুই। খায়াতা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কাপড় সেলাই করা বা সেলাই। সূচ আরবি হচ্ছে হুকনা অথবা নিডল অথবা ইব্রা, ইংরেজি হচ্ছে নিডল। হুকনা অথবা নিডল অথবা ইব্রা আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে সূচ। ফেব্রিক অথবা কাপড় আরবি হচ্ছে গুমাস, ইংরেজি হচ্ছে ফেব্রিক। গুমাস আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ফেব্রিক অথবা কাপড়। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে টেইলর্সের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন জিনিসপত্রের নামের সাথে আমরা পরিচিত হয়েছি। বাস্তবে এগুলো আমরা সবাই ইউজ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো ভালো এই ধরনের ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে ঘুরে দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।